যশস্বী ও ডোনভন ফারেইরার অর্ধশতরানে পাঞ্জাব কিংসের প্রথম হারের তিক্ততার স্বাদ উপহার রাজস্থান রয়্যালসের। অবশেষে থামল পাঞ্জাব কিংসের অপ্রতিরোধ্য দৌড়। মরশুমে প্রথমবার হারতে হল গতবারের ফাইনালিস্টদের। ২২৩ রান তাড়া করতে নেমে শুরুতে যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিং এবং শেষের দিকে ডোনভন ফারেইরা এবং শুভম দুবের পরিপক্ক ইনিংস রাজস্থান রয়্যালসকে মরশুমের ষষ্ঠ জয় এনে দিল। ৪ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নিল রয়্যালসরা। রান তাড়া করতে নেমে বৈভব নিজের স্বভাবচিত ভঙ্গিমাতেই ব্যাটিং করতে শুরু করে। প্রথম ওভারেই সে অর্শদীপকে একটি ছক্কা ও ২টি চার মারে। পরের ওভারে লকি ফার্গুসনকে একটি বাউন্ডারি ও ২টি ছক্কা মেরে নিজের আগ্রাসী ব্যাটিং অব্যাহত রাখে বৈভব। তবে দুর্ভাগ্যবশত বড় শট মারতে গিয়েই সে অর্শদীপের বলে ধরা দেয়। ১৬ বলে তার সংগ্রহ ৪৩ রান। অপর প্রান্তে অবশ্য যশস্বী জয়সওয়াল আগ্রাসী মেজাজেই ব্যাটিং করছিলেন। দেখতে দেখতে অর্ধশতরানও পার করে ফেলেন যশস্বী। পরিস্থিতি বুঝে খানিকটা দেখেশুনে খেলার সিদ্ধান্ত নেন ধ্রুব জুড়েল। তবে শতরানের গণ্ডি পার করার পরেই মাত্র ১০ বলের ব্যবধানে যশস্বী ও ধ্রুব উভয়কেই সাজঘরে ফেরান পাঞ্জাব কিংসের ২ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও হরপ্রীত ব্রার। ছন্দে দেখানো রিয়ান পরাগ ২৯ রানে চাহালের বলে ধরা দিলে রাজস্থানে চাপ আরও বাড়ে। এমন পরিস্থিতিতে রয়্যালসরা শুভম দুবেকে ইম্প্যাক্ট সাব হিসাবে নামানোর সিদ্ধান্ত নেয়। দুবে হতাশ করেননি। ডোনভন ফারেইরার সঙ্গে মিলে তিনি বেশ গতিতেই ইনিংস এগিয়ে নিয়ে যান। অর্শদীপকে ১ ওভারে ৩টি বাউন্ডারি মারেন, পরের ওভারে জানসেনকে ৪ ও ছক্কা হাঁকান। ৩ ওভারে জয়ের জন্য রাজস্থানের প্রয়োজনীয় রান সংখ্যা দাঁড়ায় ৩৫। এমন পরিস্থিতিতে ১৮তম ওভার করতে আসা অর্শদীপের বিরুদ্ধে ফের একবার আক্রমণের পথ বেছে নেন ডোনাভন। দেখতে দেখতে মাত্র ২৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেন তিনি। পাঞ্জাব কিংস বোলারদের শেষের দিকে ফারেইরাদের আগুনে ব্যাটিংয়ের বিরুদ্ধে খানিকটা অসহায়ই দেখাচ্ছিল। ফলত যা হওয়ার তাই হল। সহজে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় পেল রাজস্থান রয়্যালস। প্রথম দল হিসাবে পাঞ্জাবের থেকে ২ পয়েন্ট নিতে সক্ষম হয় তারা। তবে এই ম্যাচ হারলেও কিংসরা কিন্তু এখনও লিগ তালিকার শীর্ষে নিজেদের দখল অব্যাহত রাখল। বন্ধুরা, আমার ভিডিওতে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দয়া করে পাশে থাকবেন।